আজ ইতিহাস গড়তে চলেছে কামালপুরবাসী, আর এই ইতিহাসের সাক্ষী থাকবে গোটা ভারতবর্ষ। আজ বিশ্বের সবথেকে বড় দুর্গার শুভ উদ্বোধন, আর এই শুভ উদ্বোধনে কি কি থাকছে না থাকছে সেটাই এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে মায়ের মুখমণ্ডলী, এবং এই মুখমণ্ডলীর সামনেই একটা বড় করে একটা মেলা বসেছে। এই মেলাটা যেখানে বসেছে সেটা হচ্ছে এই গ্রামবাসীদের চষা জমি, মানে তারা এই মায়ের জন্য তাদের এই চষা জমিটাকে আর কি ছেড়ে দিয়েছে। এখন আমি আপনাদের এই মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে ঘুরিয়ে দেখানো যাক, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আপনাদের সেইভাবে দেখাতে পারবো না। চলুন তাহলে এখন আমি আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই মেলাটার প্রথমেই একটা ছোট্ট নাগরদোলনা, মানে 40 ফুটের প্রায় নাগরদোলনাটা, আর বাচ্চাদের আর কি এই যে বাচ্চাদের আর কি খেলনার আর কি জিনিস রয়েছে। এই দেখুন মেলাটা। আর এটা হচ্ছে সায়েন্স সিটি। আর এখানে বাচ্চারা লাফঝাপ করছে, ঝাপাঝাপি করছে। আর একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন মেলাটা, অসম্ভব সুন্দর সুন্দর মানে গাড়িগুলো দেখেছো তো, দুর্দান্ত গাড়ি। আর এদিকে দেখো একটা টয় ট্রেন আছে, সেখানে ছোটা ভীম থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে কার্টুন এখানে রয়েছে বাচ্চাদের জন্য। অসম্ভব সুন্দর লাগছে, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। একটা মিউজিক বাজছে। আর এর আর কি বাঁ পাশে রয়েছে হচ্ছে সুপার ড্রাগন ট্রেন। সুপার ড্রাগন ট্রেন এটা। এখনো পুজো শুরু হয়নি, তার আগেই অনেক দোকানপাট এখানে চলে এসছে। এটা হলো সুপার ড্রাগন ট্রেন আছে এখানটায়, এই যে দেখো। আর একটু ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। এই যে সুপার ড্রাগন ট্রেনটা আছে তার ডান দিকে একটা চায়ের দোকান আছে, চাওয়ালা। আপনারা এই মেলায় আসলে এখান থেকে আপনারা চা খেতে পারেন। মানে দুর্দান্ত আর কি স্বাদের চা আর কি এখানে তৈরি হয়। আর একটু ভিতরে দেখান। সামনের দিকে একটু হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে কিছু ফাস্টফুডের দোকান বসছে। এখনও এই জায়গাটা কি বসবে এখনও যাই না। চাউমিন থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান। আর এইটা হচ্ছে খুব সম্ভবত লটারি ফটারি বা কিছু এরকম কোনো একটা গেমের দোকান আছে এখানে। এই যে দেখুন মেলাটা কতটা বড় জায়গা নিয়ে হচ্ছে, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। বল গেম ধামাকা, বল গেম ধামাকা। এখানে বল খেললেই আপনি জিততে পারবেন। গাবলা থেকে শুরু করে এলসিডি টিভি, বিভিন্ন রকমের প্রাইজ আপনারা জিততে পারবেন। আর এদিকে আছে কিছু ফাস্টফুডের দোকান, মোমো ফোমো থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান। আইসক্রিম আছে, মোমো আছে। এই যে দেখুন মেলাটা। পাঁপড় ভাজা হচ্ছে, এদিকে আইসক্রিমের দোকান। আর আমার ঠিক বাঁ দিকে আছে বাচ্চাদের জন্য খেলনার, বিভিন্ন প্লাস্টিকের খেলনার দোকান আছে। একটু দোকানের সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। বাচ্চাদের আর কি খেলনার দোকান। এই দোকানের সামনে আসলে বাচ্চারা প্রচণ্ড পরিমাণে খুশি হয়। যখন আমরা ছোট ছিলাম আমরা বন্দুক কিংবা গাড়ির জন্য অনেক বায়না করেছি বাবা মায়ের কাছে। আইসক্রিমের দোকান।
আর এদিকে আছে মহিলাদের ব্যাগের দোকান আছে একটা। দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর আর কি ব্যাগ। আর এপাশে আছে মেয়েদের ক্লিপ থেকে শুরু করে হেয়ারব্যান্ড, বিভিন্ন রকমের জিনিস। মেয়েদের মাথার চুলের ক্লিপ আছে। আংটি আছে, বিভিন্ন রকমের আংটি, অসম্ভব সুন্দর সুন্দর আংটি। আর এদিকে ফুচকার স্টল বসেছে, এখনও সম্পূর্ণভাবে সবকটা স্টল এখনও ওখানে বসেনি। এই আপনারা দেখতে পাচ্ছেন ফুচকার স্টল। আর এদিকে প্রায় কাজ চলছে। ধীরে 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 মেলা যেহেতু শুরু হয়েছে সবে, এখনও ধীরে ধীরে মানুষ আসছে, ভিড় জমাচ্ছে। এখন মেলার আর একটু ভেতরের দিকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন সম্পূর্ণ মাঠটা এখন দেখুন, মানে যত সময় বাড়ছে দর্শনার্থীদের ভিড় প্রচণ্ড পরিমাণে বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে সবথেকে বড় দুর্গা এখন উপরে উঠছে। মুখমন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এখন উপরে উঠছে। এই যে দেখুন, এই যে ধীরে ধীরে উপরে উঠছে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে। দেখুন অসম্ভব সুন্দর লাগছে। অনেকটাই উঠে গেছে উপরে। এই মুহূর্তটা দেখার জন্য মানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আর কি ভিড় জমিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো কত মানুষ, দেখুন এই দেখুন সবাই মুহূর্তটা দেখার জন্য আর কি এত ভিড়। দাদা বলছি কেমন আছেন দাদা? আচ্ছা বলছি আজকে তো উদ্বোধন হওয়ার কথা ছিল, দেখতে পাচ্ছি কিছুটা কাজ বাকি আছে, আজকে কি হবে? একটা 18 মাসের প্রজেক্ট, শিল্পীরা সবাই। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি দাদা, এত সুন্দর একটা এত সুন্দর একটা কাজ। এই জায়গাটা দেখতে হবে যে একটা 18 মাসের প্রজেক্ট যে আমি কালকে বলে দেবো যে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। দেখো অনেকে বলতে পারে হ্যাঁ দাদা পেছাচ্ছে। এখন মানুষের কাছে যখনই আসবে তখন আমাদের কাজটা অনেকটা কিউরিসিটি থেকে মানুষ বেরিয়ে আসে। তো আমরা দেখো প্রতিটা দিন, আজকে মায়ের মুখ লেগে গেছে, কান পাশা লেগে গেছে, কালকে সকালবেলা হয়তো মায়ের ক্রাউন শাড়ির যা অংশ হবে কালকে আমরা। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ দাদা কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আপনারা অ্যাম্বুলেন্সের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে, না হলে এখন না ফিরলে আমরা অটো কিংবা বাস আমরা পাবো না। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।